আজকে হঠাৎ করে আমাদের বাসায় আমার এক দেবর আসছে। তো ওরা অস্ট্রেলিয়ায় থাকে, হঠাৎ করে আমাদের এখানে আসছে। আবার আজকে ওর ওয়াইফের হচ্ছে বার্থডে, তো এই জন্য পাশের এক মার্কেটে আসলাম। বললাম যে কিছু একটা তো অবশ্যই গিফট করা উচিত, কিন্তু ওরা নেবে না। এতটা জোরাজোরি করার পরেও সামান্য কিছু দিতে পারছি। তো এই উপলক্ষে আজকে আমাদেরকে ট্রিট দিবে। তো সেখান থেকে বের হয়ে গেলাম। আমাদের আরেক লোকজন আসার কথা ছিল, ওরাও আসলো। তো সেটাই প্ল্যান হচ্ছিল যে আমরা কোন দিকে যাব। এরপরে আমরা ভাবলাম আমাদের উত্তরা নিয়ে যাবে ওরা, উত্তরা ক্লাবে। তো রাতে ঢাকা শহর দেখতে আসলে খুবই ভালো লাগে, বিশেষ করে ফ্লাইওভারে উঠলে তো দেখতে খুব সুন্দর লাগে। সংসদ ভবন পার হয়ে যেতেছি, এরপরে আমরা ফ্লাইওভারে উঠে গেলাম। খালি চোখে দেখতে আসলে অনেক সুন্দর লাগে, যেটা ক্যামেরায় বোঝাই যায় না। তো এই তো গল্প গুজব করতে করতে আর বাইরে দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা উত্তরার দিকে। ওইদিকে অবশ্যই একটু জ্যামটা কমই পড়ে। ধানমন্ডিতে কেন জানি প্রত্যেকটা দিনে অনেক বেশি জ্যাম থাকে। তো এখানে আবার মেম্বারশিপ থাকা লাগে, তো ওদের আবার এখানে কার্ড আছে। উপরটা খুব সুন্দর, বসে বসে গল্প গুজব করার জন্য প্লেসটা ভালো। ওরা এখানে প্রায় বিভিন্ন রকম মুভি ছাড়ে, হিন্দি মুভি, ওগুলো দেখতে আসে। পাশেই হচ্ছে একদম এয়ারপোর্ট, তো প্লেন ওঠানামা খুব সুন্দর দেখতেছিলাম। আর খাবারের অর্ডার একটু আগেই করতে হয়, কারণ ওদের একটু সময় নিতে হয়। তো যে কোনো আড্ডা দেওয়ার জন্য জায়গাটা সুন্দর, অনেক মানুষ এসে সুন্দরভাবে অনেক সময় এখানে আড্ডা দিতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। বিশেষ করে খাবারটার মান এত ভালো ছিল, খুবই মজার ছিল। তন্দুরি, নান, চিকেন, এরপরে বনানী যাওয়ার সময় আবার ওর রাত 12টা বাজছে, ওই সময় কেক কাটার জন্য আবার নামলাম সিক্রেট রেসিপিতে। তো এইখানে কিছুক্ষণ টাইম ছিলাম। এই তো এইভাবে এই দিনটা কাটলো সুন্দরভাবে। এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে যার যার বাসায় আমরা রিটার্ন করলাম। আল্লাহ হাফেজ।